দেখো পিছনে আজকের দিনের ফোর্থ টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। কারণ বাগডোগরা হয়ে গেলে 14 কিলোমিটার, ফুলবাড়ি হয়ে গেলে এখান দিয়ে দেখাচ্ছে হচ্ছে 29 কিলোমিটার। চলো ট্রিপ করে দিয়েছিলাম 0 বাড়ি থেকে, তো এখন হয়েছে কত 14.1 কিলোমিটার। লেটস গো। লাইট সামনে জ্বলছে, জ্বালিয়ে দিয়েছি হোয়াইট লাইট, রাস্তা করে দিয়েছি আলো আলোকিতময় রাস্তা। ছুটছি আমরা দুজন, মন্দার আমি, আর তো কেউ গেল না। তো আমরা যদি বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। এখন বাজে কটা, 4টে বাজতে যায়। আমরা রাইডটা স্টার্ট করলাম ওই 3:58, 4টে ধরলাম, 4টের সময় আমরা রাইড স্টার্ট করলাম। তো দেখা যাক ফার্স্ট স্টপ আমরা কোথায় নিই। লেটস সি, যেখানে একটু টায়ার্ড লাগবে, ক্লান্ত লাগবে, সেখানে ফার্স্ট স্টপ নিয়ে নেবো। কারণ এটা আমাদের ফার্স্ট লং রাইড, এত বড় মানে রাইডে প্রথমবার যাচ্ছি। তো এর আগে তো রাইড তো করেছি, তোমরা দেখেছো বেলপাহাড়ি, দীঘা, এর মতো ছোটোখাটো রাইড। তো এটা ডাইরেক্ট 570 কিলোমিটার, অবভিয়াসলি রেস্ট নিয়ে যাবো আমরা, সেটা কোনো কথা নয়। লেটস গো, চলো যাওয়া যাক। অন্ধকারে আর কি দেখাবো, দেখা হচ্ছে আরো সামনে গিয়ে। কারণ সকালে এখন বেঁচে আছে, পুরো সকালটাই, পুরো দিনটা বেঁচে আছে এখন আমাদের কাছে। তো চলো, GoPro স্টপ রেকর্ডিং। বাজে ঘড়িতে 4:46, মানে 46 মিনিটসে আমরা কভার করলাম 70 কিলোমিটার। হেভি টানা হচ্ছে। হ্যাঁ, আর দেখা যাচ্ছে 474 কিলোমিটার বাকি, 11 আওয়ার 46 মিনিটস। তো এখান দিয়ে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। তো আমরা নেব সোজা গিয়ে রাইটে, কারণ লেফটের রাস্তাটা যাচ্ছে বোলপুর, রাইটেটা যাচ্ছে শিলিগুড়ি। মানে বোলপুর দিয়ে শিলিগুড়ি যেতে পারবে তোমরা, কিন্তু বোলপুর দিয়ে যেতে গেলে অনেক ঘুরতে হবে, আর বাজে রাস্তা, এরকম মানে NH2 পাবে না, মানে এরকম হাইওয়ে পাবে না, 6 লেন প্রপার হাইওয়ে, এরকম মানে কি বলবো, সুন্দর একটা রাস্তা পাবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা ভালো রাস্তাটা নিয়ে যাচ্ছি, ইসলামপুর বাইপাস, রায়গঞ্জ বাইপাস হয়ে বেরিয়ে যাবো শিলিগুড়ি। মোটামুটি আমরা 85 কিলোমিটার চালিয়ে নিয়েছি। এখন শিলিগুড়ি দেখাচ্ছে 473 কিলোমিটার লেফট। লেটস গো। আমরা দুজনেই 90 ম্যাক্স 100-এ ক্রুজ করছি। বাইক কখন যে হয়ে গেল 90 কিলোমিটার হতে যায় বুঝতেই পারছি না, চালিয়ে যাচ্ছি। এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা। চলো যাওয়া যাক। GoPro টার্ন অফ। না না, এটা বর্ধমানের একটা ব্রিজ। তো এটা বর্ধমান টাউনে আছে, আমরা এটা নিচে বর্ধমান স্টেশন। তো এখানে পেট্রোল নিয়ে সমুদ্রে দাঁড়িয়েছিল, পেট্রোল নিতে। আরে ঠিক আছে ভাই, এখানে পেট্রোল নিয়ে সামনে যাওয়া যাক। সামনে পাম্প খোলা, এখন তো 6টা বাজেনি, 5টা 5:30 বাজে, 6টা নাগাদ পাম্প খুলেছে। সকাল হচ্ছে দেখো তোমরা, এই মানে ভোর হচ্ছে। তো এই রাত থেকে যে ভোরের ট্রানজিশনটা আমার সবচেয়ে বেস্ট লাগে। এটা কাটোয়া শহরের মধ্যে আমরা যাচ্ছি। তো এখান থেকে আবার কানেক্ট করবে তোমার ইয়েতে, হাইওয়েতে। এটা স্টেট হাইওয়ে SH। এবার এখান থেকে এটা কানেক্ট করবে NH। জানি না কতটা আছে, এটা দেখা যাক কতটা যাওয়া, মানে ভিতর দিয়ে নিয়ে যায়। দু রকমের, আগে বললাম মানে 3টে রাস্তা গেছে টোটাল।
টোটাল 3টে রাস্তা আছে, একটা পূর্ণিয়া হয়ে যেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, ওটা হচ্ছে একদম বাজে রাস্তা। এটা হচ্ছে সবচেয়ে ভালো রাস্তা, এটা হচ্ছে এটা দিয়ে সবাই যায় এনএইচ দিয়ে, মানে হাইওয়ে দিয়ে। তো এটা হচ্ছে স্টেট হাইওয়ে দিয়ে যাচ্ছি, তো আবার তুলবে আবার এনেছে, এটা একটু গুগল ম্যাপ দেখাচ্ছে, গুগল ম্যাপকে আমরা ফলো করে যাচ্ছি, যাওয়া যাক চলো। এখানে তোমরা দেখো, চেক আউট করো কুয়াশাটা, কত ফগ, কিছু দেখা যাচ্ছে না এখানে, এত ঠান্ডা, এত ফগে। দেখো এই দিকে বাপরে, দেখা যাচ্ছে না কিছু, পাশে কিন্তু ট্রেন লাইন আছে, দেখা যাচ্ছে না কিছু। এখানে দাঁড়ালাম, ওখানে হ্যাঁ বাবা পোকা হচ্ছে এখানে। চায় ব্রেক কত হলো, প্রায় 110 কিলোমিটার হয়ে গেছে চালিয়ে, 112 কিলোমিটার চালিয়ে নিয়েছি। চায় ব্রেক প্রিয় পাচ্ছি, উঠি খেয়ে নেবো ভাবছি, চা ফা খাইতে আবার দেখা হচ্ছে আবার। তো এখানে দাঁড়িয়েছি আমরা, হাওয়া চেক হচ্ছে, হাওয়া চেক করে নেবো। সুন্দর একটা জায়গা, সানরাইজ হচ্ছে, হয়ে গেছে সানরাইজ অলরেডি। তো আমরা দাঁড়িয়েছিলাম এখানে, এত গরম লাগছে, জামা প্যান্ট খুলে দিলাম, মানে জ্যাকেটের প্রথম খুলে দিলাম। ওটা কোথায় নেবে হুডিটা? ওখানে রেখে দেবো, পড়ে যাবে না তো? হ্যাঁ আমি রেখে নিচ্ছি। গ্লাস খুলে রাখলাম, এত গরম লাগছে, রোদটা উঠে গেছে। এখনো 383 কিলোমিটার মতো বাকি, আর এই ফালতু রাস্তায় এত বাম্পার, এত বাম্পার, কোমরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখনো মৌগ্রাম 22 কিলোমিটার, নলহাটি 28 কিলোমিটার। চলো, এই যে মাইল ফলক, সামনে শিলিগুড়ি, মালদা, ফারাক্কা ফাইনালি দেখতে পেলাম। কোমর ভেঙে গেছে, এখন চালিয়েছি হচ্ছে 219 কিলোমিটার, এখনো বাকি হচ্ছে 339 কিলোমিটার। লেটস গো। সামনে গিয়ে করতে হবে ব্রেকফাস্ট। কি কোনটা? বাবা ব্যাগটা হেলে গেছে, এই ব্যাগ সামলাতে ভোর হয়ে যাচ্ছে। ব্যাগ একবার হেলে যাচ্ছে, দাঁড়িয়ে ঠিক করছি, আরেকবার হেলে যাচ্ছে, দাঁড়িয়ে ঠিক করছি, কি অবস্থা। চলে এসছি আমরা একটা রেস্টুরেন্টে খেতে, দেখা যাক কি খাওয়া পাওয়া যায়। এই যে আমাদের খাবার চলে এসছে, ডাল তড়কা এই যে, আর তন্দুরি রুটি। অলরেডি রেড বুল আমরা খেয়ে নিয়েছি, ঘুম পাচ্ছিল বিশাল। এবার খাবো, অনেক লেট, খাওয়াতে অনেক লেট করেছে, তাও মোটামুটি দাও, মোটামুটি 8 ঘন্টা লাগিয়ে দিল খাবার দিতে, না 8 ঘন্টার উপরে। ভালো লাগবে খেতে নাকি? চলো টেস্ট করে দেখি। দেখা যাক, খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ফাইনালি হোটেল থেকে খেয়ে বেরোলাম আমরা। এখনো বাকি হচ্ছে 323 কিলোমিটার দেখাচ্ছে, 7 hour 53, 8 ঘন্টা লাগবে। দেখা যাক, এখন প্ল্যানটা হচ্ছে ডাইরেক্ট টানবো এখান থেকে, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে এখানে খেতে খাবার সার্ভ করতে লেট হয়েছে, খেতে দেরি হয়েছে। এখন বাজে হচ্ছে 11:30, আমরা খেতে ঢুকেছিলাম 9:50, প্রায় 2 ঘন্টার উপর চলে গেছে, 10টা 1.5 ঘন্টা, 2 ঘন্টা কাছাকাছি চলে গেছে। তো চলো নন স্টপ যাবো মালদা অবধি, মালদায় গিয়ে ব্রেক নেবো। তার আগে ব্রেক নেওয়ার চেষ্টা করবো না, যদি নিতে হয় তো নিতে হবে, কিছু করার নেই, কিন্তু চেষ্টা করবো যাতে ব্রেক না নিতে হয়। চলো লেটস গো, চলো। তো এটা আমাদের আজকের দিনের থার্ড টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এটা ক্রস করছি এখন আমরা। এটা ইনস্টা 360 না, এটা গোপ্রো। ওইটাই ব্লগ হয় না, ওইটাই রিলস বানানো, ওটা রিলসের জন্য, এটা ব্লগের জন্য নয়। আমি চাবিটা নিয়ে এত ঘুম পাচ্ছিল যেন দাঁড়াতে হলো, বিশাল ঘুম পাচ্ছিল, যেন দাঁড়িয়ে পড়লাম একটু ক্যাম্পা আর কোল্ড ড্রিঙ্কস খাবো। কোথা থেকে আসছে? আমরা আসি ডানকুনি থেকে। ডানকুনি? হ্যাঁ, প্রায় এখানে ডানকুনি থেকে শিলিগুড়ি প্রায় 570 কিলোমিটার। বিশাল ব্যাপার। ধরুন দেখা হলে ভালো লাগলো, টাটা, দেখা হবে আবার। দেখা হবে।
এত ঘুম পাচ্ছিল আমার। হরলিক্স চা খেলাম, এখানকার ফেমাস হচ্ছে হরলিক্স চা। ভাই দেখছি আমাদের ভাই। নাম কি তোমার? স্যামি, ভালো নাম। টাটা। এখন বাজে হচ্ছে 12:43, 12:43। আমরা ঢুকলাম হচ্ছে ফারাক্কা ব্যারেজে। এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। মোটামুটি বেশি ভিড় নেই, ফাঁকাই আছে। হ্যাঁ, 1 ঘন্টা আগে পুরো লাল দেখাচ্ছিল। আমার মনে আছে আমি ট্রেনে করে গেছিলাম একদিন, মানে অনেক ছোটোবেলায়। তারপরে আর যাইনি, তারপরে বাইকে করে যাচ্ছি। আজকের দিনের 4th টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, NH-12 বাবা। হ্যাঁ, আমরা ক্রস করছি এখন। ও আমরা আর একটা কথা বলি, আমরা ঢুকে গেছি মালদা ডিস্ট্রিক্টে, কারণ ফারাক্কাটা ক্রস করলেই মালদা পড়ে যাচ্ছে ডিস্ট্রিক্ট, তো ওখানে ঢুকে গেছি। চলো যাই, এখনো বাকি হচ্ছে 268 কিলোমিটার। চলো, এটা হচ্ছে কালিয়াচক বাজার। কালিয়াচক বাজারটা বাইক ধাক্কা লেগে টোটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সামনেই, লাইভ অ্যাক্সিডেন্ট। আরে দেখো পিছনে লোকজনের সেন্স কোথায়, তোমার সেন্স পায়ের নিচে। সামনে হচ্ছে মালদা বাইপাস, আর 20 কিলোমিটার পর, আর তারপর হচ্ছে রায়গঞ্জ, আর মোটামুটি 70 কিলোমিটার পর। আরে তো এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। এটা হচ্ছে আমাদের 5 নম্বর টোল প্লাজা। এখন বাকি হচ্ছে 211 কিলোমিটার দেখাচ্ছে, 4.5 ঘন্টা। তার আগে ঢুকে যাবো আমরা। রাস্তা যা আছে ফারাক্কা ব্যারেজের পর থেকে একদম স্মুথ রাস্তা আছে, মানে চালিয়ে একদম বিশাল মজা। তো আমরা অনেক টেনে নিয়েছি, টেনে চলে এসেছি এখানে। এখন সবে 2 বাজে, এখন বাকি 200 কিলোমিটার, আর মোটামুটি 100 কিলোমিটার চালিয়ে আমরা ব্রেক নেব। চলো যাওয়া যাক। ছিল 9.47 লিটার হলো 1000 টাকা, প্রায় নিয়ারলি ফুল ট্যাঙ্ক। রায়গঞ্জ বাইপাস, নিচে দিয়ে গেলে হচ্ছে রায়গঞ্জ শহর, ওপর দিয়ে গেলে হচ্ছে রায়গঞ্জ বাইপাস। তো এটা হচ্ছে ধুমারদিঘি বলরামপুর, এখানে দাঁড়িয়েছিলাম আমরা, একটু ফটোশ্যুট করলাম, জল টল খেলাম। হেলমেটের অবস্থা দেখো, এত পোকা রাস্তা, পোকা মরে মরে এত পোকা মরেছে। দিয়ে আবার আমরা কন্টিনিউ করব। এখন বাকি হচ্ছে মোটামুটি 200 কিলোমিটার মতো, 220 মতো। আরামসে অনেক টেনে চলে এসেছি আমরা মোটামুটি কমপ্লিট করেছি কত করেছি 325 মতো, আর বাকি হচ্ছে 200-250 মতো বাকি। চলো যাওয়া যাক। তো দিস ইজ ডালখোলা বাইপাস, পিছনে হচ্ছে ক্রস করলাম রায়গঞ্জ বাইপাস। তো বাইপাস গুলো জাস্ট সেরা করেছে, কোনো তুলনা হবে না। লেটস গো। যাই হোক, এটা আমাদের 6th টোল গেট। এটা আশা করি ডালখোলা বাইপাস কিছু একটা টোল গেট হবে। দাদা এই টোল গেটটার নাম কি? হ্যাঁ, পাঠশালা। এই টোল গেটের নাম হচ্ছে পাঠশালা টোল প্লাজা। তো আমরা দাঁড়িয়েছিলাম একটু এখানে, রেস্ট নিচ্ছিলাম 2 মিনিট, একটু থাম্বনেলের জন্য ছবি তুললাম উপরে গিয়ে। এত ঘুম পাচ্ছিল, গাড়ির চোখে মুখে জল দিলাম। এখনো বাকি হচ্ছে 134 কিলোমিটার, দেখা যাচ্ছে 3 ঘন্টা লাগবে। তো এটা হচ্ছে আমাদের 7th বাইট, যে কোনো একটা টোল প্লাজা হবে, কাউন্টিং ভুলে যাচ্ছি। ঠিক আছে, সূর্যাপুর টোল প্লাজা, ঠিক আছে, সূর্যাপুর টোল প্লাজা। এটা হচ্ছে 7th বাইট, যে কোনো একটা টোল প্লাজা হবে। বাপরে বাপ, টোলের পর লাইট বন্ধ কেন এই রাস্তাটা?
ঘড়িতে বাজে এখন 7:15, 7:17। এখন আমরা আছি ইসলামপুরে। এখান থেকে শিলিগুড়ি আরও 70 কিলোমিটার বাকি। তো আমার এত ঘুরতে আসছে কেন, দাঁড়ালাম আইসক্রিম খাবো, সুমন্ত আইসক্রিম আনতে গেছে। কারণ বাগডোগরা হয়ে গেলে 14 কিলোমিটার, হ্যাঁ ফুলবাড়ি হয়ে গেলে এখান দিয়ে দেখাচ্ছে হচ্ছে 29 কিলোমিটার, আর ওই হোটেলটা বাগডোগরা হয়ে গেলে হচ্ছে 25 কিলোমিটার। তো হচ্ছে বাথরুমটা হয়ে যায়। মানে ফুলবাড়িটা হচ্ছে তোমার এতে বাইপাস হয়ে যাচ্ছে, বাইপাস দিয়ে যাবো না, যেটা ওই দোকান লোকটা বললো, হ্যাঁ নিজে দিয়ে বেরিয়ে যাবো। তো ফাইনালি চলে এসেছি আমরা শিলিগুড়ি, সেটা হচ্ছে দার্জিলিং মোড়। আর আমাদের হোটেলটা হচ্ছে এখান থেকে 1.6 কিলোমিটার, যেটা হচ্ছে দেখাচ্ছে 5 মিনিট। আরে ভাই গাড়ি, আর খুব ট্রাফিক এখানে, এখানে ব্রিজ তৈরি হচ্ছে। তো এই কীভাবে হোটেলটা যাচ্ছে না। তো ফাইনালি বাড়ি থেকে বেরোবার পর 560 কিলোমিটার কমপ্লিট করে আমরা চলে এসেছি শিলিগুড়ি। দেখতেই পাচ্ছি ট্রিপ টু 560। তো চলো হোটেলটা বুক করার পর দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা এই হোটেলটা নিলাম, এটা হচ্ছে হোটেল হাইওয়ে ইন। এখানে খাবার দোকানও আছে। তো চলো রুমে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর খেতে আসবে। জিজ্ঞেস করে যাবি নাকি? এসে করছি, চলে আসে তো।